মুর্শিদাবাদ ভ্রমণ মানে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান এই স্থানগুলির নাম প্রথম মাথায় আসে। আর এগুলি ভ্রমণ করতে করতে কিছু স্থানের সামনে দিয়ে চলে গেলেও আমরা জানতে পারি না এগুলোর ইতিহাস। আজ আপনাদেরকে সেই রকম কিছু স্থানের ইতিহাস জানাবো, সঙ্গে থাকুন। আর জানাবো কিলা নিজামতের মধ্যে কি কি দেখার আছে, আর এখানে কি সত্যিই ফাঁসি দেওয়া হতো, তার রহস্য কি, সবটা জানাবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। হাজারদুয়ারি যাওয়ার একটু আগে এই গেটটি পড়বে, যার নাম ত্রিপলিয়া গেট। মুর্শিদ কুলি খাঁর জামাই নবাব সুজাউদ্দিন চকবাজারের কাছে খুব সুন্দর 4টি গেট নির্মাণ করেন। 3 রাস্তার ওপর 3টে ও একটি নহবতখানা গেট। নহবতখানা গেটের 3টি খিলানের তলা দিয়ে 3টি রাস্তা চলে গেছে। এই সম্মিলিত গেটগুলিকে একত্রে ত্রিপলিয়া গেট বলে। প্রবেশদ্বারটি আসলে নিজামত কেলার। নহবতখানা গেটটি সম্প্রতি সংস্কার করা হয়েছে, বাকি গেটগুলি জরাজীর্ণ। হাজারদুয়ারির প্রাসাদের পূর্ব দিকে 1725 থেকে 1739 সালের মধ্যে নবাব সুজা খাঁ 3টি খিলান বিশিষ্ট ইটের দ্বারা নির্মিত এই প্রবেশদ্বারটি নির্মাণ করেন। এটি কিলা চক নামেও পরিচিত। একতলা বিশিষ্ট এই প্রবেশদ্বারের নহবতখানাটি 2টি পৃথক ঘরের দ্বারা সংযুক্ত। এই ঘরের 4 কোণে 4টি মিনারের উপস্থিতি লক্ষণীয়। এই প্রবেশদ্বার সৌধটি 14/5/2003 তারিখে জাতির সৌধ হিসেবে ঘোষণা করা হয়। এই ত্রিপলিয়া গেটের পাশেই রয়েছে চক মসজিদ, এটাকেও অনেকে স্কিপ করে যান। মুর্শিদাবাদের 7 গম্বুজ বিশিষ্ট একমাত্র মসজিদ চক মসজিদ মির্জাফরের বেগম মুন্নি বেগমের নির্দেশে তৈরি হয় 1767 সালে। মুঘল স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন এই মসজিদ। ঈদ বকরিদের সময় এখানে বিশেষ নামাজের ব্যবস্থা হয়। এই মসজিদটির বৈশিষ্ট্য হলো 7টি গম্বুজের আকার ও আয়তন এক নয়। মাঝের গম্বুজটি সবচেয়ে বড়, 2 দিকের গম্বুজগুলো ক্রমশ ছোট হয়ে এসেছে। 2 প্রান্তের গম্বুজ দুটি চতুষ্কোণ তাজিয়ার মতো। গম্বুজের নিচে পঙ্কের অপরূপ কাজ। মসজিদের 7টি প্রবেশদ্বারেই কারুকার্যময় খিলান। মসজিদের ধাতু নির্মিত চূড়া এবং সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দিয়েছে। মসজিদের 4টি মিনার রয়েছে। সামনের মিনার 2টি বড়, পিছনের মিনার 2টি তুলনায় অনেক ছোট। মসজিদের মধ্যে রয়েছে বিখ্যাত বীণাবাদক ওয়াজিদ আলী খাঁর সমাধি। ওয়াজিদ আলী খানের স্মৃতিতে এই মসজিদটি উৎসর্গিত। এবার চলে আসুন দক্ষিণ দরওয়াজা বা কিলা নিজামত দেখতে। হাজারদুয়ারি ঠিক বিপরীতে অবস্থিত। কিলা নিজামতের দক্ষিণ পার্শ্বে পাকা ইটের দ্বারা নির্মিত খিলানযুক্ত প্রবেশদ্বারটি দক্ষিণের প্রবেশ পথ নামে পরিচিত। এটি সম্ভবত 1824 থেকে 1826 সালের মধ্যে নবাব ওয়ালা ঝা নির্মাণ করেন। এই প্রবেশদ্বারের প্রথম তলায় 3টি খিলানদ্বার সহ একটি নহবতখানা দৃশ্যত, যেখানে প্রবেশদ্বারের প্রতিটি পাশ থেকে উঠে যাওয়া সিঁড়ি দিয়ে পৌঁছানো যায়। প্রবেশদ্বারের একটি অনন্য বৈশিষ্ট্য হলো পোড়ামাটির নলের ব্যবহার। একটির উপর আরেকটি নল রেখে জানলায় ব্যবহৃত জালিকার রূপ দেওয়া হয়েছে। প্রবেশদ্বারের প্রথম তলায় 4টি কোণায় 4টি এবং ভবনের উপরেরও আর একটি মিনার লক্ষণীয়। এই প্রবেশদ্বার সৌধটি 14/5/2003 তারিখে জাতির সৌধ হিসেবে ঘোষণা করা হয়। এই যে আপনি গোটাটা দেশে দেখেন, এটাকে বলে কিল্লা কম্পাউন্ড। যেমন কিল্লা লাল কিল্লা, তো নবাব এটাকে রেখে গেছেন কিল্লা নিজামত। মানে নাজিম অফ বেঙ্গল আগে ডেকে ছিল, উনি ক্ষেত্রে এখানকার নামটা রয়েছে কিল্লা নিজামত। এর গোটা অঞ্চলের নাম হচ্ছে কিল্লা নিজামত, বুঝলেন না? এইখানে দেখতে পাবেন এইরকম একটি ঘন্টাঘর। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ঘন্টাঘরটিকে এখানে ফাঁসি দেওয়া হতো বলে মিসলিডিং ইনফরমেশন প্রচার করেছেন। তার জন্য এখনও অনেকেই যারা ঘুরতে যায় তারা ভাবে যে এখানে ফাঁসি দেওয়া হতো। আমি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে অনুরোধ করব এই রকম ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও যেন না বানানো হয়। এই ঘন্টাঘর সম্পর্কে ছোটে নবাব কি বললেন? ঘন্টাঘরটা আমাদের ফরফাদার নবাব ফেরাদুজা আলিজা ওরই ছিল, ফেরাদুজা ছিল। এই ঘন্টার ইতিহাসটা হচ্ছে আগে তো ঘড়ি ছিল না, আগে নবাবদের পকেটে
হ্যাঁ, জমিদার পকেটে ঘড়ি থাকতো। এখানে তো ঘড়ি কেউ দেখে না, এখানে মোবাইল আপনার টাইম দিলে ফট করে বাতিয়ে দিবে, হ্যাঁ এই টাইম হয়েছে। এই ঘন্টা আগে তো ঘড়ি ছিল না অ্যাভেলেবল। এই ঘন্টাটা আপনার কলেজের টাইম, ট্রেনের টাইম, স্কুলের টাইম, এখানকার যে জনসাধারণ আছে তাদের টাইমের উপর নির্ভর করতো। এই ঘন্টা হয়ে গেলে 250 বছর পুরনো। আর এই ঘন্টার পাশে দেখছেন না, এটা লোক মাঝে মাঝে বলে এটা ফাঁসি দেওয়া হতো। এটা ফাঁসি দেওয়ার নাই। আমাদের ক্যাপিটাল ছিল, 3টা ক্যাপিটাল ছিল, বেঙ্গালুরু, উড়িষ্যা, বুঝলেন না? এখানে ফ্ল্যাগ হোস্টিং হতো। এখানে বেঙ্গলের সামনে দেখবেন বিহারের, এদিকে দেখবেন উড়িষ্যার। হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক ঘণ্টাঘর নিদর্শনটি পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মুর্শিদাবাদের পৌরসভার পৌরপিতা শ্রী ইন্দ্রজিৎ ধর মহাশয়ের তত্ত্বাবধানে পরিরক্ষণ ও রূপায়ণ করা হয়েছে। এই সংস্করণ কার্যটিতে বিন্দুমাত্র সিমেন্ট ছাড়াই শিল্পীর অত্যন্ত নৈপুণ্যতা ও সুসম্বোধনভাবে চুন সুরকি মিশ্রিত দ্বারা সম্পূর্ণকরণ হয়েছে। আর দেখতে পাবেন এখানে ইমামবাড়া, যা মহরমের সময় ওপেন থাকে। এটা ছোট ইমামবাড়া। বাংলার বৃহত্তম ইমামবাড়াটি হাজারদুয়ারির সামনে অবস্থিত, ওটাও মহরমের সময় ওপেন হয়। এখানে একটি পার্ক তৈরি করা হয়েছে যার নাম নবাব সিরাজউদ্দৌলা পার্ক। আমি যখন যাই এই পার্কের উদ্বোধন হয়নি। পার্কের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার একটি মূর্তি স্থাপন করা হয়েছে। সেটি এই মসজিদের দিকে মুখ করে মূর্তিটি স্থাপন করা হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা নাকি এই মসজিদটি তৈরি করেছিলেন। আর দেখতে পাবেন ছোট নবাবকে, যিনি এখন এই বাড়িটিতে থাকেন। তার সঙ্গে আমি একটি দিন কাটিয়েছিলাম। তার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ও আই বাটনে পেয়ে যাবেন। আর একবার সংক্ষেপে বলে দিচ্ছি কি কি দেখবেন। ত্রিপলিয়া গেট, চক মসজিদ, দক্ষিণ দরবাজা বা কিলা নিজামত, ছোট ইমামবাড়া, ঘণ্টাঘর, সিরাজউদ্দৌলা পার্ক, ওয়াসিফ মঞ্জিল। তাহলে হাজারদুয়ারির কাছে এই স্থানগুলি দেখতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাভ টু ট্রাভেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।